এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দা জানটা কবজ করে নিয়ে যায়। তবে জানটা কবজ হওয়ার পর একদল ফেরেশতা জাহান্নাম থেকে হাজির হয়ে গেল। এই বান্দার রূহটা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর একদল ফেরেশতা জান্নাত থেকে হাজির হয়ে গেল। এই বান্দার রূহটা জান্নাতের ময়দানে নিয়ে যাবে। জাহান্নামী ফেরেশতা বলে, এই বান্দা গুনাহ করেছে, এই বান্দা রূহটা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতি ফেরেশতারা ডাক দিয়া বলে, এই বান্দা তওবা করেছে, এই বান্দার রূহটা এখন জান্নাতে নিয়ে যাব। দুই দল ফেরেশতা বড় ঝগড়া লেগে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, ঝগড়া করা লাগবে না, আমি আল্লাহটা সমাধান দিয়ে দিলাম। যেই জায়গার মধ্যে জানটা কবজ করা হলো, ওখান থেকে যদি তার বাড়ি কাছে হয়, তাহলে বান্দার রূহটা নিয়ে জাহান্নামে যাইবা। আর যেই জায়গায় মৃত্যুবরণ করেছে, ওই জায়গা থেকে ওই আলেমের বাড়ি যদি কাছে হয়, তাহলে তার রূহটা নিয়ে জান্নাতে যাইবা। ফেরেশতারা জমিন মাপা শুরু করে দিল। আল্লাহ তাআলা বাড়ির কাছে জমিনটারে ডাক দেয়া, এরে জমিন তুমি লম্বা হয়ে যাও, কারণ আমার বান্দা তওবা করেছে, আমি আমার বান্দার জান্নাতের মেহমান বানাইব। আর আলেমের বাড়ির জমিনটারে আল্লাহ ডাক দেয়া বলে, জমিন তুমি খাটো হয়ে যাও। ওই যেই জায়গায় বান্দা মৃত্যুবরণ করেছিল, মূলত ওই জায়গা থেকে তার নিজের বাড়ি বড় কাছে, কিন্তু আল্লাহর অর্ডার পাইয়া তার নিজের বাড়ির জমিনটা দূরত্ব হয়ে গেল। আর আলেমের বাড়ির জমিনটা আল্লাহর হুকুমে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ হেদায়েত দিয়ে দিছে, সময় লাগে না। এর মুমিন, ছোট্ট একটা বালক আব্দুল কাদের জিলানী, ছোট্ট এক ইহুদি খ্রিস্টানের সাথে ভালো সম্পর্ক ছিল। আমরাও সম্পর্ক রাখি, কয় কিল্লিগা রাখি, এই যে পুজো টুজো যখন হয় তখন পূজায় যাই হাগোলকে। অথচ মুসলমান এই জন্য সম্পর্ক রাখবে না, খেয়াল থাকবে আমার চরিত্র দেখে বেদিন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও নবীর উম্মতের দল, মানুষগুলো শুধু দুনিয়া দুনিয়া কামাই করার জন্য বড় পাগল। শুধু আরো লাগবে আরো লাগবে এত দুনিয়া, শুধু দুনিয়া কামাই জন্য বড় পাগল। মুসা নবী ডাক দেয়া বলে, বুড়িমা শুধু ঘর বাড়ি বানাবে এমন না, বড় বড় বাড়ি গাড়ি করার জন্য তাদের মধ্যে বড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। বুড়ি মহিলা আফসোস করে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আরে এই অল্প হায়াত নিয়ে মানুষ কেন দুনিয়ার জমিনে ঘর বাড়ি বানাবে? আরে আমি বুড়ি যদি এই জামানার মধ্যে না হইয়া ওই জামানার মধ্যে আসতাম, এই অল্প হায়াতের জন্য আমি ঘর বাড়ি কিছুই বানাইতাম না। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিতাম, আর একটা গাছের নিচে আস্তে আস্তে করে দিন রাত কাটাইয়া আমার পুরো জিন্দেগি আমি পার করে দিতাম। এর নবীর উম্মতের দল, আজকে তো আমরা দুনিয়ার জন্য বড় পাগল। শুধু দুনিয়া দুনিয়া কেমন করে কামাই করব। রে আল্লাহর বান্দা, মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে একদল মানুষগুলো বড় অসহায় হইয়া আল্লাহর সামনে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর ওই লোকগুলো কারা, একটু তাদের পরিচয় দিয়া দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম শুনাও, দুনিয়ার মধ্যে এমন একদল লোক ছিল যারা মানুষের হক গুলো নষ্ট করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বড় আমলের পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাবে। ওই বান্দার আমল নামার মধ্যে হজের নেকি থাকবে, বান্দার আমল নামার মধ্যে যাকাতের নেকি থাকবে, বান্দার আমল নামার মধ্যে অন্য অন্য দান সদকার নেকি গুলো থাকবে। বড় আমলের পাহাড় নিয়ে ওঠার পর ওই বান্দা পরকালে আফসোস করতে থাকবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে না।
সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে পয়গম্বর ওই লোকগুলো একটু পরিচয় ভালো করে একটু বলে দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম ওই লোক সকল হলো দুনিয়ার জমিনের মধ্যে মানুষের হকগুলো নষ্ট করে খাইলো, পরকালে আল্লাহ বলবে বান্দা যাও যাও আজকে তুমি আমি মালিকের জান্নাতে চলে যাও, কারণ তুমি অনেক আমল নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইছো। হঠাৎ করে একদল বান্দা দাঁড়িয়ে বলবে ও মালিক তোমার বান্দাকে তুমি জান্নাত দিতে পারবা না। আল্লাহ বলে কেন আজকে হাসরের ময়দানে তুমি আজকে বাধা দাও? এরে নবীর উম্মতের দল ওই বান্দাগুলো ডেকে ডেকে বলবে আয় আল্লাহ তোমার বান্দার জমিন আমার জমিন কাছাকাছি জমিন ছিল, আমার 2 হাত জমিন দখল করে খেয়েছে, দুনিয়ায় কত মানুষের কাছে গেলাম বিচার পাইলাম না। আয় আল্লাহ তোমার কাছে দুনিয়ায় থেকে বিচারটা দিছিলাম, আজকে তুমি বিচারটা করে দাও। আবার একদল লোক দাঁড়িয়ে যাবে আর বলবে আল্লাহ আমি দুনিয়ার জমিনে ব্যবসা করতাম, তোমার বান্দা আমার দোকান থেকে মালগুলো বাকি নিয়েছে, আয় আল্লাহ আমার টাকাগুলো দেয় নাই, আল্লাহ আজকে আমার টাকাগুলো তোমার বান্দাকে দিতে বলো। এমন করে করে পাওনাদার দাঁড়িয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে এরে বান্দা এই লোকটার ঋণগুলো আজকে পরিশোধ করে দাও, ওই কিয়ামতের ময়দানে টাকা পাবে না, অন্য অন্য পয়সাও পাবে না। আল্লাহ বলবেন এই বান্দার হক নষ্ট করেছো আজকে হক আদায় করে দাও, এই বান্দা তোমার কাছে টাকা পাবে আজকে টাকা দিয়া দাও। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম ওই কিয়ামতের ময়দানে ওই পাওনাদার দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার পাওনাগুলো আজকে না দিয়া তোমার বান্দা জান্নাতে যেতে পারবে না। এরে মুমিন এত আমল নিয়ে ওঠার পর তারপরও মালিকের কাছে বড় ধরা খেয়ে যাবে, কারণ নামাজ যদি নাও পড় আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আল্লাহর এখতিয়ার। কিন্তু মানুষের হকগুলো যদি নষ্ট করে দাও, যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করবে না। কয় গুনাহ করেছ আল্লাহ মাফ করে দিতে পারেন, কারণ আমার আল্লাহ তো বড় দয়ার আল্লাহ। তোমার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত হতে পারে, কিন্তু আমার আল্লাহ একটা কুদরতি নজর দিয়া যখন বান্দার দিকে তাকাইবে, আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। আরে আল্লাহর বান্দা ওই কিয়ামতের ময়দানে বড় আমলের পাহাড় নিয়ে ওঠার পর জান্নাতে যেতে পারবে না। আমলগুলো দিতে দিতে আমলনামা বড় শূন্য হয়ে যাবে। আরো পাওনাদার দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি তোমার বান্দার কাছে আরো পাবো। আল্লাহ বলবে এখন আর কি দিবা, কারণ তোমার আমলনামার মধ্যে আর কোনো নেকি নাই। আল্লাহ ডেকে ডেকে বলবেন ওই বান্দার গুনাহগুলো এখন তোমার মাথার মধ্যে আনো। এরে আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে মায়া নবী বলেন ওই লোকটা হাতের আঙ্গুলগুলো চিবাইতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায়রে যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের হকগুলো নষ্ট না করতাম, আজকে কিয়ামতের ময়দানে আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হইতাম। আল্লাহর বান্দা যুবক 2 দিন 3 দিন হয়ে গেছে কোনো খাবার পায় না, জমিন দিয়ে চলতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর একটা নদীর কিনারায় বসে গেল। আল্লাহর বান্দার পেটের মধ্যে তো বড় ক্ষুধা। আল্লাহর বান্দা চিন্তা করে এখন কোথায় খাবার পাবো, কারণ আমার ইবাদত করতে তো বড় কষ্ট হয়ে যায়। হঠাৎ করে নজর করে দেখতে পায় কত সুন্দর রঙের একটা ফল নদীর থেকে আস্তে করে ভেসে যায়। আল্লাহর বান্দা ফলটা উঠাইয়া আর দেরি করে নাই,
তাড়াতাড়ি ওই ফলটা ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেললো। এখন ইবাদত করে আগের মতো মজা পায় না। এখন সিজদায় দিয়ে বান্দা সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, তবে আগের মতো বান্দা মজা পায় না। হঠাৎ করে দিলের মধ্যে এমন খেয়াল চলে আসলো, হায় রে কার গাছের ফল খাইলাম, কারণ এই ফলের মালিক তো আমি ছিলাম না। কার বাগানের আমি ফলটা খাইলাম, এই ফলের মালিককে এখন আমি কেমন করে খুঁজে বের করব? তবে হাঁটতে হাঁটতে চলে যায়, কারণ যেই দিক থেকে ফলটা বেশি এসেছে আল্লাহর বান্দার বুঝতে আর বাকি নাই। ফলটা এদিক থেকে যেহেতু বেশি এসেছে, অবশ্যই ফলের বাগান এদিকে হবে। আল্লাহর বান্দা নদীর কিনারায় দিয়ে আস্তে আস্তে করে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর নজর করে দেখতে পায় যেই ফলটা খাইলো একই রঙের ফলের বাগান দেখা যায়, বাগানের গাছের ডালে একই রকম ফল দেখা যায়। আল্লাহর বান্দার বুঝতে আর বাকি নাই, এই ফলটা বুঝি এই বাগানের হবে। এই চিন্তা করার পর বাগানের মালিককে খোঁজা শুরু করে দিল, কে এই বাগানের মালিক? তবে খুঁজতে খুঁজতে পাইল বাগানের মালিক হলো একজন বুড়ি মহিলা। বুড়ি মহিলার বাড়ি চলে গেল, ডাকতে বলে, ও বুড়ি মা, ওই ফলের বাগান কি তোমার? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, হ্যাঁ, ফলের বাগান হলো আমার। যুবক ডাক দিয়ে বলে, বুড়ি মা, তুমি যেই বাগানের মালিক, ওই বাগানের একটা ভাষা ফল আমি খেয়ে ফেলেছি, তুমি ফলের দাবি ছেড়ে দাও। বুড়ি মহিলা ডাক দিয়া বলে, যুবক, তবে ফলের দাবি একা ছাড়লে হবে না, কারণ এই ফলের মালিক আমি একা নয়। এই বাগান যখন আমি ক্রয় করলাম আমার কাছে পুরা টাকা ছিল না। বলকের বাদশা পাখি শিকার করার জন্য গ্রামে চলে আসে, অর্ধেক টাকা বলকের বাদশা দেয় আর অর্ধেক টাকা আমি দিলাম। এরে যুবক, যদি ফলের দাবি ছাড়াতে চাও ওই বলকের বাদশার কাছে যাইয়া অর্ধেক দাবি ছাড়াইবা, আর বাকি অর্ধেক ফলের দাবি আমি ছেড়ে দিব। যুবক হাঁটতে হাঁটতে বলকের বাদশার দরবারে চলে গেল, ডাক দেয়া বলে, বাদশা মহারাজ, ওই গ্রামে যে আপনি বাগান ক্রয় করেছেন, ওই বাগানের একটা ভাষা ফল আমি খাইলাম। অর্ধেক ফলের দাবি বুড়ি মহিলা ছাড়লো, বাকি অর্ধেক ফলের দাবি ছাড়ানোর জন্য আপনার রাজ দরবারে হাজির হয়ে গেলাম। বলকের বাদশাকে কেঁদে কেঁদে বলে, বাদশা মহারাজ, ওই ফলের অর্ধেক দাবিটা আপনি ছেড়ে দেন। বাদশা চিন্তা করলো, যেই যুবক অর্ধেক ফলের দাবি ছাড়ানোর জন্য আমার রাজ দরবারে হাজির হয়ে গেছে, এটা সাধারণ কোন মানুষ হবে না, অবশ্যই এটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। আরে আল্লাহর বান্দা, ওদিক থেকে বলকের বাচ্চা ডাক দিয়ে বলে, রে যুবক, ফলের দাবি ছাড়বো, তবে আমার একটা শর্ত আছে। যুবক ডাক দিয়া বলে, কি শর্ত? আমার একটা মেয়ে আছে, যদি আমার মেয়েটা তুমি বিবাহ করতে রাজি হও তাহলে আমি ফলের অর্ধেক দাবি আমি ছেড়ে দিব। তবে আমার মেয়েটা কানে শুনে না, আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না, আমার মেয়েটা বড় কালো। এর যুবক, তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করতে রাজি হও আমি ফলের অর্ধেক দাবি ছেড়ে দিব। যুবক বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আরে কি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এখন এই কালো মেয়ে বিবাহ করব না ফলের দাবি ছাড়াবো? যদি মেয়েটা বিবাহ করতে রাজি না হয় এই ফলের অর্ধেক দাবি বাদশা ছাড়বে না, আর আগের মতো আমি ইবাদতের মধ্যে মজা পাবো না। এরা নবীর উম্মতের দল। ওই যুবক সিদ্ধান্ত নিল, ও বাদশা মহারাজ, আমি বিবাহ করার জন্য রাজি, তার বড় ফলের অর্ধেক দাবিটা আপনি ছেড়ে দেন। বাদশার একটা সুন্দরী রূপসী মেয়ে, আসলে কিন্তু কালো না, এত সুন্দর যেই মেয়েটা বালেগা হওয়ার পর
এমন দুনিয়ার কোন বেগানা পুরুষ তারে দেখতে পায় না। এরে আল্লাহর বান্দা, ওই যুবক ডাক দিয়ে বলে, ও বাদশা মহারাজ, আপনার ওই কালো মেয়েটাও যদি আমার কাছে বিবাহ দিতে চান, আমি বিবাহ করতে রাজি, তার বড় ফলের অর্ধেক দাবি ছাইরা দেন। আর ওই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কয়েক বছর আগে এই যুবককে ওই মেয়েকে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দিছে। বলক থেকে কত সুন্দর সুন্দর যুবকের দল বাদশার দরবারে হাজির হয়ে যায় বিয়ার প্রস্তাব নিয়া। বাদশা ডাক দিয়ে কয়, সন্তান দেখো, এই লাইনে দাঁড় করে আছে শত শত যুবক দাঁড়াইল, তুমি যাকে পছন্দ করবা তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। মেয়েটা লাইনে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখতেছে, কিন্তু যাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাইল ওই যুবককে তো লাইনের মধ্যে এখনো দেখতে পায় না। এত বড় টাকাওয়ালার ছেলে আসলো, কত এমপি মন্ত্রী সন্তানরা আসলো, কিন্তু মেয়েটা ডাক দিয়ে বলে, না না, আমি এই যুবকদেরকে বিবাহ করতে রাজি না। এরে আল্লাহর বান্দা, তবে ওই বলকের বাসা ডাক দিয়া কয়, এরে যুবক, যদি আমার মেয়েটা তুমি বিবাহ করতে রাজি হও, তাহলে ফলের অর্ধেক দাবি আমি ছেড়ে দিব। যুবক ডাক দিয়া বলে, ফলের দাবি ছেড়ে দেন, তারপর রাজি হয়ে গেলাম। বলকের বাসা আবার ঘরের মধ্যে যাইয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি, আমার আজ দরবারে আজকে এমন একটা যুবক দাঁড়ানো, এরে বিবি, তবে দেখো আমার মেয়েটা এই যুবককে বিবাহ করার জন্য রাজি হয় কিনা, কারণ আমার মনে হয় এটা সাধারণ কোন যুবক হবে না, এটা খাঁটি একজন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। ওই চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ 7 সালে তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালার জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা দেখা চিনা ভালায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহর ওলি ছিল, খুব বড় একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা লোক ছিল। একদিন মুরিদ ডাক দিয়া কয়, হুজুর, আমি আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলাম, মুরিদ হয়ে গেলাম, তবে আমার দিলের মধ্যে বড় আশা, আজকে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন, আমি ইশার পরে আপনার খাবারের ব্যবস্থা করব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ আদায় করে মুরিদের বাড়ি চলে গেল। ওই মুরিদের একটা নেককার সন্তান ছিল, মেয়েটাকে ডাক দেয়া কয়, মা, সুন্দর করে খাবার পাক করবা, সুন্দর করে রান্না বান্না করবা, কারণ আমার পীর সাহেব আজকে বাড়ির মধ্যে আসবে, আমার বাড়ি মেহমান হবে। এরে আল্লাহর বান্দা, মেয়েটা সুন্দর করে রান্না বান্না করলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ আদায় করার পর যখন মুরিদের বাড়ি হাজির হয়ে গেল, 2 থেকে 3 জনের খাবার সামনে আইনা দেয়। কয় 2-3 জনের খাবার যখন সামনে দিল, এই 2-3 জনের খাবার একাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খেয়ে ফেলল। মেয়েটা বাবারে ডাক দেয়, কেমন পীরের কাছে মুরিদ হইছো? আগে জানতাম আল্লাহ ওয়ালারা কম খায়, তোমার পীরের সামনে 2-3 জনের খাবার দিছি, সব খাইয়া লাইছে, এত বড় ফ্যাট হুজুর এত খায় গা। মেয়েটা ডাক দেয়া কয়, বাবা, এমন খাওয়াই না, পীর সাহেবের কাছে তুমি মুরিদ হয়ে গেছো। আবার ঈশার নামাজ আদায় করার পর একটা পাত্রের মধ্যে পানি দিয়া বলে, রাত্রে যদি তাহাজ্জুদ পড়েন, এই পানি দিয়ে আপনি উযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন।
সকালবেলা মেয়েটা নজর করে দেখতে পায় যেই জায়গার পানি ওই জায়গায় রয়ে গেছে। বাবাকে আবার ডাক দিয়ে কই, বাবা কেমন পীরের কাছে মুরিদ হইছ, যেই পীর রাইতে তাহাজ্জুদ নামাজ আদায় করলো না, এমন একজন পীরের সঙ্গে কাছে যাই হাত দিয়ে মুরিদ হয়ে গেছো, কিন্তু মুরিদে কিছুই বলে না। আবার ফজর নামাজ আদায় করা যখন মসজিদে চলে গেল, মসজিদ থেকে আবার যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, ওই মেয়েটা আবার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা কেমন পীরের কাছে মুরিদ হয়ে গেল, যেই পীর ইশরাক নামাজ আদায় করল না, আবার ফজরের নামাজ আদায় করে বাড়িতে রওনা হয়ে যায়। কারণ আল্লাহ ওয়ালারা তো ইশরাক না পইরা পারে না, আর আল্লাহ ওয়ালা তো আউয়াবিন না পড়ে পারে না, আল্লাহ ওয়ালারা তো তাহাজ্জুদ না পড়ে পারে না। কেমন পীরের কাছে মুরিদ হইছো আব্বা জান, তবে আপনার পীর সাহেবকে একটু ডাকবেন, একটু পর্দার আড়ালে থাকবে, আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই। পীর সাহেবকে ডাকলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পর্দার আড়ালে দাঁড়ানো। মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর আগে জানতাম হুজুররা কম খায়, এখন দেখি হুজুররা বেশি খায়, কারণ 2-3 জনের খাবার দিলাম সব একলাই খাইলেন, কেন এত খাবার একা খাইলেন বলেন? 2 নাম্বার, হুজুর পানি দিলাম তাহাজ্জুদ আদায় করার জন্য, ওই উযু করেন নাই, তাহাজ্জুদ বুঝি পড়েন নাই, কেন তাহাজ্জুদ নামাজ পড়লেন না? আল্লাহ ওয়ালারা তো তাহাজ্জুদ কামাই দিতে পারে না। 3 নাম্বার, হুজুর কেন ফজরের নামাজ জামাতে আদায় করে বাড়ির দিকে রওনা হয়ে যান, কেন ইশরাক নামাজ পড়লেন না? আল্লাহ ওয়ালারা তো ইশরাক না পড়ে মসজিদ থেকে বের হয় না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা তোমার 3টা প্রশ্নের উত্তর আমি দিব, তবে আমার গোপন কথা এখন বলতে তুমি বাধ্য করলা। কেন আমি 2-3 জনের খাবার একা খাইলাম জানো? কারণ তুমি যখন আমার সামনে খাবার রাখলা, আমি দেখলাম এই খাবার হালাল খাবার, এত বরকত, এই খাবারের মধ্যে এত বরকত আর এত বরকত নাজিল হয়। এই বরকতময় খাবার যদি আমি খাই, আমার দিল জিন্দা হইয়া আমল করতে অতি মজা লাগবে। আমরা মজা পাই না, সিজদায় গেলে কেমনে তাড়াতাড়ি মাথা উঠাবো, আর আল্লাহর বান্দারা সিজদায় পড়ছে তার মাথা উঠাইতে চায় না। এর নবীর উম্মতের দল। মেয়েটা আবার ডাক দিয়া কয়, হুজুর তবে জানতে চাই, উযু করার জন্য পানি দিলাম, যে এই জায়গার পানি ওই জায়গার মধ্যে রয়ে গেল, আপনি উযু করেন নাই, তাহাজ্জুদ বুঝি পড়েন নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, মা তবে শুনো, আমার গোপন আমল কাউকে জানাই না, তবে তুমি বলতে বাধ্য করলা, ঈশার নামাজের সময় আমি যে উযু করলাম, এই উযু দিয়া ফজরের নামাজ আদায় করলাম, আমি 1টা সেকেন্ডের জন্য আমি রাত্রবেলা ঘুমাই না, আমি রাত্রবেলা আল্লাহর কুদরতি পাই সিজদা দিয়ে আমার মালিকের কাছে হাত বাড়াইয়া কান্না করতে থাকি। আউলিয়ারা কারে উকবায়ে ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এর নবীর উম্মতের দল। ওদিক থেকে বাদশা ডাক দিয়া বলে, এর বিবি শুনো, তবে আমার মনে হয় আমার সিংহাসন আজকে যেই যুবক দাঁড়ানো, এই যুবকটা একজন আল্লাহর খাঁটি বান্দা হবে। দেখো আমার মেয়েটা বিবাহ বসার জন্য রাজি হয় কিনা। যখন মেয়েটার কাছে যখন বিয়ার প্রস্তাব নিয়ে যায়, মেয়েটা ডাক দিয়া কয়, মা আর দেরি করবেন না, কারণ আমি স্বপ্নের মাধ্যমে যে যুবককে দেখলাম, আর ওই যুবক স্বপ্নের মাধ্যমে দেখার পর যেই নাকের থেকে যে জান্নাতি গ্রানটা পাইলাম, ওই গ্রানটা আমি এখন পাইতেছি, আমার আর বুঝতে বাকি নাই, ওই যুবক বুঝি এখন বাবা রাজ দরবারে দাঁড়ানো। মেয়েটার বিবাহ দিয়ে দিল। বাসর রাত, বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, কিন্তু আল্লাহর বান্দা যুবক
এখন সেজদায় পরে কান্না করে, কিন্তু রাত্র যাপন করে না, বিবির সঙ্গে সেজদায় পরে কাঁদে। সকাল হয়ে গেল, আবার ফজর নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়। দ্বিতীয় দিন আবার ইশার নামাজ আদায় করার পর আবার নফল ইবাদতে দাঁড়িয়ে গেল, সারা রাত্র ইবাদতের মধ্যে কাটাইলো। একটা বার বিবির দিকে নজর দিয়াও তাকায় না। এমন করে করে একটা সপ্তাহ পার হয়ে গেল। ওই মেয়েটা বাবার কাছে বিচার দেয়, আব্বা জান, কেমন যুবকের লাগে আমার বিবাহ দিলা? যেই যুবক বাসর করে যাইও ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যায়, একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকায় না, একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কান্না করে। আবার বাচ্চা ডাক দিয়া বলে, এর যুবক, আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিলাম, তবে ফলের দাবি কিন্তু এখন আমি ছাড়ি নাই। যদি তুমি ফলের দাবি ছাড়াতে চাও, আমার মেয়ের সঙ্গে রাত্র যাপন করা লাগবে, স্ত্রী হক তোমার আদায় করে দেওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা, আবার পরের দিন যখন রাত্রবেলা আবার স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে ঘুমায়, আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি বিবির কাছে তাই কাজেই মজা পাই, তার চেয়ে একটা সেজদার মধ্যে আমি 1000 গুণ বেশি মজা পেয়ে যাই। কারণ আল্লাহ ওয়ালারা দুনিয়া চায় না, আল্লাহ ওয়ালারা আখিরাত চায়। এই জন্য কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিত, আবার জিহ্বাটা নাড়াইয়া কি জানি খাইতো। লোকেরা ডাক দেয়া বলে, হুজুর একবার আল্লাহ বলে ডাক দেন, আবার জিহ্বা নাড়াইয়া কি জানি খান। ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে বাবা, আমি যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমার বুড়া মুখটা মিষ্টি হয়ে যায়। আমি জিহ্বা দিয়া নাড়াইয়া খেয়ে তারপরে আবার দ্বিতীয়বার আমার মালিককে আবার ডাক দিই। আর আপনি আমি জিকির করতে ভালো লাগে না, ইবাদত করতে মজা লাগে না। এরে আল্লাহর বান্দা, কেমন করে লাগবে? কারণ অন্তর বড় নাপাক হয়ে গেছে। তবে আল্লাহর কাছে কাটি দিলে তওবা করে নিবেন, আল্লাহ কিন্তু সবাইকে হেদায়েত দিবে না। এই ময়দানে আসছেন, আল্লাহ কিন্তু সবাইকে ক্ষমা করবে না। আল্লাহ যাকে পছন্দ করবে তাকে হেদায়েতের মালাটা পরাইয়া দিবে। ওই যে বলতেছিলাম, ও মোরা দরবারে এসে ইহুদি ডাক দিয়ে বলে, দুইটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি আর দেরি করব না, সাথে সাথে এখন কালিমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহ যদি হেদায়েত দেয়, কারো একটা কথার মাধ্যমে জীবনের পরিবর্তন ঘটে যায়। কথা বলেন ঠিক কিনা? কার কাছ থেকে একটা কথা শুনছি, জীবনের মোর ঘুরে গেছে। আল্লাহর একজন বান্দা এমন কোন গুনাহ করে নাই যে গুনাহ তার আমলনামায় নাই, দিলের মধ্যে একটু আশা জায়গা গেছে, কিরে মরা তো লাগবে, কি নিয়ে মরমু। এই জন্য আল্লাহর বান্দা জমিনের মধ্যে হাঁটতেছে আর দিলের মধ্যে আশা, যদি একজন খাঁটি আলেম পাইতাম, তার হাতে হাত দিয়া তওবা করে নিতাম, আর গুনাহ করতাম না। জমিন দিয়া চলতেছে, হঠাৎ করে যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সংবাদ পাইলে এলাকার মধ্যে একজন খাঁটি আবেদ বান্দা আছে। আল্লাহর বান্দা তার কাছে চলে গেল, ডাক দিয়া বলে, আমাকে একটু খাঁটি দিলে তওবা করাইয়া দেন। তবে আমি জানতে চাই, আমি একজন আর দুইজন না 99 জন লোক বিনা অপরাধে কতল করলাম। বলেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা বলেন। আবেদ লোকটা তাকাইয়া কয়, তুমি এত গুনাহ করছো, আবার ক্ষমা চাও? আমার আল্লাহ তোমারে মাফ করবে না। ওই আল্লাহর বান্দা যুবক হাতের তলোয়ার দিয়া আবেদের গলার 2টা খণ্ড করে দিল। আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয়, আমি তোমাকে আর রাখবো না, তোমার কল্লাও আলাদা করে দিলাম। ওই লোকটাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। 100 জন পুইরা গেছে। তবে দিলের মধ্যে কোন বড় ভয়, হাঁটতে হাঁটতে একজন আলেমের বাড়ি চলে গেল, ডাক দেয়া গায়, হুজুর 100 জন পুরাইছি, আমনে উল্টা পাল্টা করলে আমনেরও খাইছি। তবে বলেন আল্লাহ আমারে মাফ করবে কিনা জানতে চাই। ওই আলেম ডাক দিয়ে কয়, কি গুনাহ করছো? কয় 100 জন লোক বিনা অপরাধে কতল করলাম।
আলেম ডাক দেয়া কয় যুবক, এই গুনাহ আমার মালিকের কাছে কিছুই না, যদি খাটি দিলে তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত রাদু উমিদাজ লুতুফেতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু। এর নবীর উম্মতের দল আলেম ডাক দেয়া কয়, বান্দা তোমার গুনাহ আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে নাও। হুজুর তাহলে আমাকে তওবা করাইয়া দেন। ওই আলেম এই যুবক বান্দাকে তওবা করাইয়া দেয়। তওবা যখন খাটি দিলে তওবা করে নিল, দিলের পরিবর্তন কইটা গেল। হায় রে, আমি কেমন করে এখন আর গুনাহ করব? আমার দিলে এখন বাধা দেয়। আমি তো আমার মালিকের কাছে তওবা করে নিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এর নবীর উম্মতের দল ওই যুবক অন্তরটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হুজুর আমি এখন আমাকে আপনি নামাজ শিক্ষা দিয়া দেন। আল্লাহর বান্দা আলেম ডাক দেয়া বলে, তুমি নামাজে সূরা কেরাত পড়তে পারো কিনা? কয় না না, আমি কোরআনের কোন আয়াত তেলাওয়াত করতে পারি না, তবে তওবা করাইয়া দিলাম, বাড়ি চলে যাও, কোন আলেমের কাছ থেকে তুমি কোরআনটাকে শিখে নিবা। যখন কোন আলেমের কাছ থেকে কোরআনটা শিখে নিবা আর শুদ্ধ করে নামাজ আদায় করে নিবা, আল্লাহ তাআলা এমন হতে পারে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। ওই যুবক বাড়িতে যাওয়ার পর আস্তে আস্তে করে নামাজ আদায় করা শুরু করলো। তবে ঘর থেকে বের হয়ে গেল, আলেমের বাড়ি যাবে, কারণ আমি তওবা করলাম, আমার নামাজ শেখা লাগবে। আলেমের বাড়ি আবার রওনা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আজরাইল দাঁড়াইয়া বলে, যুবক কোথায় যাও? বলে আলেমের বাড়ি চলে যাই, কারণ আমি কোরআন শেখার জন্য আলেমের বাড়ি যাই। আজরাইল ডাক দিয়ে বলে, যুবক না না, আর সুযোগ দেওয়া হবে না, এখন তোমার জানটা কবজ করে নিব। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও ভাই আজরাইল একটু সময় দাও, কারণ আমি তওবা করে নিয়েছি। একটু আলেমের বাড়ি যাওয়ার পর আমি সুন্দর করে নামাজটা শিখবো, তারপর জানটা কবজ করিও। আজরাইল ডাক দিয়ে বলে, যুবক আল্লাহ যার মৃত্যু যেই জায়গায় লেখছে ওই জায়গায় হয়ে যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। এই জায়গায় তোমার জানটা কবজ করে নিয়ে যাব। ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দা জানটা কবজ করে নিয়ে যায়। তবে জানটা কবজ হওয়ার পর একদল ফেরেশতা জাহান্নাম থেকে হাজির হয়ে গেল। এই বান্দার রূহটা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর একদল ফেরেশতা জান্নাত থেকে হাজির হয়ে গেল। এই বান্দার রূহটা জান্নাতের ময়দানে নিয়ে যাবে। জাহান্নামী ফেরেশতা বলে, এই বান্দা গুনাহ করেছে, এই বান্দা রূহটা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতি ফেরেশতারা ডাক দিয়া বলে, এই বান্দা তওবা করেছে, এই বান্দার রূহটা এখন জান্নাতে নিয়ে যাব। দুই দল ফেরেশতা বড় ঝগড়া লেগে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, ঝগড়া করা লাগবে না,
আমি আল্লাহ একটা সমাধান দিয়ে দিলাম, যেই জায়গার মধ্যে জানটা কবজ করা হলো ওখান থেকে যদি তার বাড়ি কাছে হয় তাহলে বান্দার রূহটা নিয়ে জাহান্নামে যাইবা, আর যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে ওই আলেমের বাড়ি যদি কাছে হয় তাহলে তার রূহটা নিয়ে জান্নাতে যাইবা। ফেরেশতারা জমিন মাপা শুরু করে দিল। আল্লাহ তাআলা বাড়ির কাছে জমিনটারে ডাক দেয়া কয়, এরে জমিন তুমি লম্বা হয়ে যাও, কারণ আমার বান্দা তওবা করেছে, আমি আমার বান্দার জান্নাতের মেহমান বানাইব। আর আলেমের বাড়ির জমিনটারে আল্লাহ ডাক দেয়া বলে, জমিন তুমি খাটো হয়ে যাও, ওই যেই জায়গায় বান্দা মৃত্যুবরণ করেছিল মূলত ওই জায়গা থেকে তার নিজের বাড়ি বড় কাছে, কিন্তু আল্লাহর অর্ডার পাইয়া তার নিজের বাড়ির জমিনটা দূরত্ব হয়ে গেল, আর আলেমের বাড়ির জমিনটা আল্লাহর হুকুমে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ হেদায়েত দিয়ে দিছে, সময় লাগে না। এর মুমিন কই ছোট্ট একটা বালক আব্দুল কাদের জিলানী, ছোট্ট এক ইহুদি খ্রিস্টানের সাথে ভালো সম্পর্ক ছিল। আমরাও সম্পর্ক রাখি, কয় কিল্লিগা রাখি, কয় এই যে পূজা টুজা যখন হয় তখন পূজায় যাই হাগলকে। অথচ মুসলমান এই জন্য সম্পর্ক রাখবে না, খেয়াল থাকবে আমার চরিত্র দেখে বেদিন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ছোট্ট বালক জোনায়েদ খ্রিস্টান যুবকের লোক ভালো সম্পর্ক। একদিন আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। জোনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, যুবক মাত্র আসলে আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গেল? খ্রিস্টান যুবক ডাক দেয়া বলে, জোনায়েদ তবে শোনাও, তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয় তেমন আমাদের খ্রিস্টানদের আজকে বড় একটা অনুষ্ঠান, এটা বছরে একবার হয়। আমাদের খ্রিস্টান পাদ্রী ওই জায়গার মধ্যে হাজির থাকবে, একটা উপদেশ দিবে, আমরা সারা বছর মেনে নিব। জোনায়েদ বাগদাদি ডাক দিয়ে, আমিও তোমার সঙ্গে যাব। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জোনায়েদ না, ওই জায়গার মধ্যে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না। যদি কোন মুসলমানের সন্তান যায়, আরে বন্দি কইরা তারপর শাস্তির ব্যবস্থা করে দেয়। জোনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, এরে যুবক আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে জমিনের মধ্যে মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। এই জন্য রাসূল যখন জাবালে সুরের মধ্যে আবু বকরের রানের মধ্যে মাথাটা দিয়ে ঘুমায়, ওই কাফের দল খুঁজতে খুঁজতে ওই জাবালে সুরে গেছে। আবু বকর কয়, হুজুর একটা বার যদি তাকায় আমাদেরকে দেখা ভালাইবে, তাহলে কতল করে দিবে। আল্লাহ রাসূল ডাক দেখে, আবু বকর চিন্তা করা লাগবে না, আমরা এই গুহার মধ্যে দুইজন না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এর নবীর আশিকের দল জোনায়েদ বাগদাদি মজলিসের মধ্যে চলে গেল। হাজার হাজার শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রী বড় সিংহাসনের মধ্যে বসে গেল, কিন্তু জবান নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কেমন জানি কথা বের হয় না। অধিক থেকে খ্রিস্টান শ্রোতার ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি কেন আমাদের উপদেশ দেন না? আমরা তো সবাই বসে আছি। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, কেমন করে উপদেশ দিব, কেমন করে কথা বলবো? আমিও তো কথা বলতে চাই, কিন্তু জবান থেকে কথা বের হয় না। তার একমাত্র কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। খ্রিস্টান পাদ্রীর কথা শোনার পর শ্রোতারা ডাক দিয়া কয়, কই মুসলমানের সন্তান কই, একটু দেখাইয়া দেন, ধইরে আমরা বন্দি করব। খ্রিস্টান পাদ্রী কয়, না না, বন্দি করবা না, বরং তাকে আমার কাছে নিয়ে আসো। আমি খ্রিস্টানদের বড় নেতা, আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জায়গা গেছে, এটা খাঁটি মুসলমান ছাড়া উত্তর দিতে পারবে না। তবে যদি খাঁটি মুসলমানের সন্তান হয় আর কোরআন হাদিস দিয়া যদি উত্তর সঠিক হয়, আমিও কিন্তু আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পইরা মুসলমান হয়ে যাব। জোনায়েদ বাগদাদিকে কাছে ডাকা হয়, ডাক দিয়ে বলে, জোনায়েদ শুনো, এই জায়গার মধ্যে কেন আসছি? আসছি কালিমার দাওয়াতটা দেওয়ার জন্য।
তাই বেশ ভালো কথা, কালিমার দাওয়াত দিবা, তবে আমি 5টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়ে উত্তর দাও আমি আর দেরি করব না, কালিমাটা বইরা নেমু। তবে জোনায়েদ বলো উত্তর দিতে পারবা কিনা? তাই ঠিক আছে, আমাদের উলামায়ে কেরামদেরকে হাজির করব। উলামায়ে কেরামদেরকে হাজির করলো, এক পাশে শত শত উলামায়ে কেরাম, আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। ওই খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দেওয়া, ও মুসলমান উলামায়ে কেরাম শুনাও, আমার 1 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ এখন কি করে? 2 নাম্বারে বলো কোন জায়গায় সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? 3 নাম্বারে বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে? 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা ছিল আর কবরের বাসিন্দাও ছিল জিন্দা? 5 নাম্বারে বলো কোন কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, তারপর আল্লাহ তাআলা কয় দিকে জিন্দা রাখছেন? এমন করে যখন 5টা প্রশ্ন করলো, সব উলামায়ে কেরাম মাথা নিচে দিয়ে বসে আছে। কারণ কেমন করে বলবো আল্লাহ এখন কোন দিকে তাকানো? কেমন করে বলবো আল্লাহ এখন কি করে? কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে? কেমন করে বলবো কোন কয়েদখানা আলো নাই, বাতাস নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, তারপর আল্লাহ কয় দিকে জিন্দা রেখেছে? সব মুসলমান উলামায়ে কেরাম মাথা নিচু দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক, যুগে যুগে মুসলমানের বিজয় দান করেছো, তবে আল্লাহ দিলটা দিয়া তোমার কাছে দোয়া করলাম, আজকেও মুসলমানদের বেইজ্জতি করবা না, আজকেও তুমি মুসলমানের বিজয়ের মালাটা পরাইয়া দিও। যখন দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে। আল্লাহ তুমি তো যুগে যুগে মুসলমানের বিজয় মালা দান করেছো, কারণ ওই কাফেরের মোকাবেলায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গেছে। অল্প কিছু সাহাবী যুদ্ধের ময়দানে যখন গেছে বারবার পরাজিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম কয়, কি ব্যাপার, পরাজিত হই কেন? মুসলমান তো পরাজিত হওয়ার কথা না, কেন পরাজিত হই? পরের দিন আবার যুদ্ধ করবে। সবাই একটা মজলিসের মধ্যে বসলো, কি করা যায়? আজকে রাসূল একটা সুন্নাত জিন্দা করে তারপরে আমরা আগামীকাল যুদ্ধের ময়দানে যাব। সবাই সিদ্ধান্ত নিল কি সুন্নাত? আমরা মেসওয়াক আমরা সাইডে দিছি, আজকে মেসওয়াক করা শুরু করে। মেসওয়াক করা গাছের ডাল পালা ভাঙে মেসওয়াক করতে আছে। কাফেরের গোয়েন্দা থেকে একটারে ফাটাইছে, এই গোয়েন্দা যা মুসলমানের তাবুর মধ্যে যা, দেখবি আগামীকাল ওরা কি দিয়ে যুদ্ধ করবে, কিভাবে কৌশল খাটায়, কেমনে যুদ্ধ করবে। কাফের যখন কিছু দূর আইছে, আইয়া দেখতেছে এই মুসলমানের দল এত সব ডাল ফালা ভাঙ্গিয়া শুধু দাঁত দাঁড়াইতে আছে। তাড়াতাড়ি ওই কাফের তাবুর মধ্যে চলে গেছে, তাড়াতাড়ি ময়দান ছাড়। কি হয়েছে? আমার মনে হয় আগামীকাল আর তীরের যুদ্ধ হবে না, একটা কামড়া কামড়ির যুদ্ধ হইব। কই কেমনে বুঝলা? বিশ্বাস না হলে যাইয়া দেখ, সবকিছু বইয়া বইয়া দাঁড় দাঁড়াইতে আছে। আগামীকাল আর একটা কামড়া কামড়ি যুদ্ধ করবে। কই তাই নাকি? হয়। কই তাড়াতাড়ি ময়দান ছাড়। পুরা ময়দান ক্লিয়ার। সাহাবায়ে কেরাম কাছে দেয়, পুরা ময়দান ক্লিয়ার। আল্লাহ বিজয়ের মালা দান করে দিছে। সব মুসলমান উলামায়ে কেরামকে আল্লাহ যুগে যুগে মুসলমানদের তুমি বিজয়ের মালাটা পরাইছো। আজকে মুসলমানের বেইজ্জতি করো না আল্লাহ, একমাত্র তুমি আমাদের রক্ষা করার মালিক। আল্লাহর কাছে দিলটা দিয়া যখন দোয়া কইরা দিছে, ছোট্ট বালক জোনায়েদ ডাক দেয়, ওই মুসলমানের দল, কোন চিন্তা করা লাগবে না, এই খ্রিস্টান পাদ্রীর 5টা প্রশ্নের উত্তর আমি ছোট্ট বালক জোনায়েদ একাই দেওয়ার জন্য তৈয়ার। অবাক হয়ে গেছে সবাই, এই ছোট্ট বালক কেমন করে উত্তর দিবে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আসো, জলদি করে আসো, তাড়াতাড়ি 5টা প্রশ্ন উত্তর দিয়ে দাও। জোনায়েদ বাগদাদি আস্তে আস্তে করে কাছে দাঁড়াইছে। আপনার প্রশ্ন কি ছিল? আমার 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করে? 2 নাম্বার, আল্লাহ কোন দিকে তাকানো? 3 নাম্বার, কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে আর কিয়ামতের আগে সূর্যের আলো পড়বে না? 4 নাম্বার,
কোন কবর জিন্দা ছিল, কবরে যিনি ছিল তিনিও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করছে। 5 নম্বরে কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই বাতাস নাই, তারপর আল্লাহ তাআলা কয় দিকে জিন্দা রাখছে। কয় ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তর আমি দিব ইনশাআল্লাহ। তবে প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটা কথা জানতে চাই। কি কথা? কয় যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? কয় যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। বলে তাহলে আপনি সিংহাসন থেকে নাইমা যান, আমি সিংহাসনে বসে এখন প্রশ্ন উত্তর দিয়ে দিব। খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসন থেকে নিচে নাইমা গেছে, মুসলমানের সন্তান ছোট্ট বালক দামি সিংহাসনের মধ্যে বসে ডাক দিয়া কয়, ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ এখন এই কাজটাই করেছেন। তোমার মতন খ্রিস্টান পাদ্রীকে কানে ধইরা নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট বালককে আল্লাহ এখন এই মুহূর্তে দামি সিংহাসনের মধ্যে বসাইছে। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে চায় তাকে সম্মান দান করে দেয়, আবার আল্লাহ যাকে চায় আল্লাহ তাআলা তার জুতার মালা পরাইয়া দুনিয়ার জমিনে ঘুরায়। কথা বলেন ঠিক কিনা? বাকি প্রশ্ন কয়টা? কয়টা বাকি আছে? বলবো না, মোনাজাত দিয়ে দিমু? কুয়াশা তো